আজ অর্থাৎ 29শে মার্চ 2025 শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে। আর মীন রাশিতে প্রবেশের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের শনির ঢাইয়া। আর এই শনির ঢাইয়া শেষ হওয়ার পর কর্কট রাশির জাতক এবং জাতিকারা থাকবে সফলতার শীর্ষে। কারণ কুম্ভ রাশি ছেড়ে শনি যখন মীন রাশিতে প্রবেশ করছে তখনই কর্কট রাশির সাপেক্ষে শনি অবস্থান করবে ভাগ্যভাবে। আর ভাগ্যভাবে অবস্থান করে শনি আপনাকে সফলতার চরম উচ্চতায় পৌঁছে দিবে। এতদিন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে নানা রকম সমস্যা এসেছে, নানা রকম উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন এগিয়েছে। অর্থনৈতিক কষ্টে ভুগেছেন, শারীরিক দিক থেকেও সমস্যায় পড়েছেন। কেউ পিতাকে হারিয়েছেন, আবার কেউ মাকে হারিয়েছেন। কর্মজীবনে নানারূপ অস্থিরতা তৈরি হয়েছে, কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে, অনেকের চাকরি পর্যন্ত চলে গেছে। এছাড়াও দেখবেন শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বিরোধ দেখা দিয়েছে। সন্তানকে নিয়েও নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আপনি এগিয়েছেন। কিন্তু আজ থেকে 2028 পর্যন্ত কর্কট রাশির জাতক এবং জাতিকারা নানা রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন। ভাগ্যভাবে শনি অবস্থান করে ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ভাগ্যের জোরে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের নবদিগন্ত উন্মোচিত হবে। এমন কোনো কিছু আবিষ্কার করবেন যার কারণে আপনার সমাজে মান সম্মান বেড়ে যাবে। কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা অনেকটাই কমতে শুরু হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের চাকরি হবেই হবে। এর পাশাপাশি আপনার মুখের ভাষায় যে মধুরতা নষ্ট হয়ে গিয়েছিল সেই মধুরতা ফিরবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক আবার আগের মতো হবে। যাদের সন্তান প্রাপ্তিতে নানা রকম বাধা ছিল সেই বাধা কাটতে চলেছে। এছাড়াও যাদের প্রেম সম্পর্কে নানা রকম সমস্যা ছিল, মত পার্থক্য ছিল, এবার সেই মত পার্থক্য দূর হবে। আপনাদের প্রেম দেখবেন বিবাহে বাস্তবায়িত হবে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকী জীবন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও ভাগ্যের জোরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে আপনার জীবনে। তবে কিছু কিছু দিক থেকে সতর্ক থাকতে হবে। সেটি হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ দেখা দিতে পারে। ব্যবসাতে কিছু যোগাযোগ অবশ্যই আসবে। ভালো যোগাযোগ আসবে, খারাপ যোগাযোগ আসবে। খারাপ যোগাযোগকে বুঝে নিয়ে ত্যাগ করতে হবে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে অবশ্যই সচেতন থাকুন। এছাড়াও এই সময় বড় পরিমাণ অর্থ কাউকে ধার দিবেন না, কারো কাছ থেকে ধারও নেবেন না। এছাড়াও গুপ্ত শত্রুতা বাড়বে, সেটিকে অবশ্যই আপনাকে সচেতন থেকে মোকাবিলা করতে হবে। উপায় হিসাবে কি করবেন? প্রত্যেক শনিবার দিন সন্ধ্যার সময় 108 বার করে শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্র জপ করুন। এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন সন্ধ্যার সময় বটগাছ বা অশ্বত্থ গাছের নিচে ছায়া প্রদীপ প্রজ্বলিত করুন। এতেও শনির প্রকোপ কমবে এবং আপনার জীবনে আসবে
সুখ শান্তি সমৃদ্ধি। ধন্যবাদ।